নির্বাচনী দিলীপ ঘোষের চায় পেয়ে চর্চায় উত্তেজনা। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। জানা গিয়েছে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে চান এলাকার মহিলারা। সাক্ষাতে বাধা দেন দিলীপ ঘোষ আর তারপরেই বিক্ষোভ শুরু হয়। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের সঙ্গে চলে বচসা এবং হাতাহাতি। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের চাপে চর্চায় উত্তেজনা। তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। মহিলারা তৃণমূল কর্মীরা বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে তার সঙ্গে দেখা করতে চায় এবং তারপরই কিন্তু হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। দিলীপ ঘোষ রীতিমতো জায়গা ছেড়ে পালিয়ে যায় এমনই জানা যাচ্ছে। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের চাপে চর্চায় উত্তেজনা। বিজেপির তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ, বচসা, হাতাহাতির পরিস্থিতি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। জানা গিয়েছে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে চান এলাকার মানুষেরা। সাক্ষাতে বাধা দেন দিলীপ ঘোষ আর এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের সঙ্গে চলে বচসা, হাতাহাতি। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের চাপে চর্চায় রীতিমতো বচসা, হাতাহাতি। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ, বচসা, হাতাহাতি। তৃণমূল কর্মীরা, মহিলা কর্মীরা তারা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে চান আর এরপরই উত্তেজনা তৈরি হয় বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে। দিলীপ ঘোষের চাপে চর্চায় উত্তেজনা। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মহিলারা। সাক্ষাতে বাধা দেন দিলীপ ঘোষ আর তারপরই রীতিমতো পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় দিলীপ ঘোষের চাপে চর্চায়। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, ঠিক কি কারণে এই বচসা, হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো দিলীপ ঘোষকে কেন্দ্র করে? দেখো, আজকে সকালে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিলীপ ঘোষের দুর্গাপুরের বন্ধ হয়ে যাওয়া এমএমসি টাউনশিপ এলাকার এরিয়ান মাঠে তার প্রাতঃভ্রমণ ছিল 6:30টায়। তারপরে সেখান থেকে তিনি হেঁটে ফুলঝোর মোড়ে আসেন। এই ফুলঝোর মোড়ে 4 চক্রে যোগ দেন। সেখানে বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ি সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন এবং সবার বক্তব্য হয়ে যাওয়ার পরে সর্বশেষ বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তার স্বভাবচিত্ত ভঙ্গিতেই বক্তব্য রাখেন। হ্যাঁ, সেই তার বক্তব্যের পরে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন কর্মী সমর্থকদের নিয়ে, তখন কয়েকজন মহিলা সমর্থক তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এদের যেটা অভিযোগ, তারা তৃণমূলেরই মহিলারা তারা বলেন, প্রথমে তারা অভিযোগ করেন যে তারা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিছু সমস্যা নিয়ে কথা বলবেন বলে, এবং বিজেপি কর্মীরা তাদেরকে দেখা করতে দেয়নি এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাদেরকে হেনস্থা করেন। এই নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। হঠাৎ করেই তার সঙ্গে আরো কিছু লোক যোগ হয়ে যায় ওই মহিলাদের সঙ্গে এবং বিজেপির সমর্থক তিনি নাকি ওই মহিলার গায়ে হাত দিয়েছেন বলে সেই তৃণমূল সমর্থক অভিযোগ তোলে। তারপরে হাতাহাতি পর্যায়ে শুরু হয়। তখন বিজেপি কর্মীরা দিলীপ ঘোষকে নিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরে আবারও ঘুরে চলে আসে এবং বিজেপি কর্মী সমর্থকের সঙ্গে তখন সরাসরি তৃণমূলের কর্মী সমর্থকদের বচসা ও হাতাহাতি শুরু হয়। আমরা দেখতে পাই এবং সচক্ষেই দেখতে পাই মহিলারা পোল থেকে তৃণমূলের পতাকা খুলে সেই পতাকা নিয়ে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং বিজেপির কর্মীরাও তারা ওই দিক থেকে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। মুখোমুখি তাদের সঙ্গে হাতাহাতি, ধস্তাধস্তি, মহিলাদের সঙ্গে মহিলাদের, কর্মীদের সঙ্গে অন্যান্য যুবকর্মীদের সাথে অন্যান্য যুবকর্মীদের হাতাহাতি, বচসা। পুলিশকে রীতিমতো বেগ পেতে হয় সেখানে এই সমস্যা সামাল দিতে গিয়ে এবং পরিস্থিতি আস্তে আস্তে এতটাই ঘোরালো হয়ে ওঠে দিলীপ ঘোষ সেখান থেকে চলে যেতে বাধ্য হন। কারণ এরপরেই দিলীপ ঘোষের দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ে ভিড়িঙ্গি কালীবাড়িতে পুজো দেওয়ার কথা ছিল, এটা কর্মীরা বলছেন। কিন্তু আমরা নিজেরা দেখেছি যা পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছিল, অস্বস্তিতে পড়ে দিলীপ ঘোষ সেখান থেকে চলে যেতে বাধ্য হন। কারণ ওই এলাকায় প্রচুর দোকানদার রয়েছে, এলাকায় স্কুল রয়েছে, ওখানকার এলাকার ব্যবসায়ীরা যেটা বলছেন, সকালবেলা এই সময় এখানে এসে উত্তেজনা ঘটানো এটা কখনোই কাম্য নয় এবং সেখানে এই স্লোগান শাউটিং এ রীতিমতো কিছু হতে বাধ্য হয় বিজেপি কর্মী সমর্থকেরা।
তারপরে তারা সোজা চলে আসেন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় এবং নিউ টাউনশিপ থানায় ওসির অপসারণ দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং এই নিউ টাউনশিপ থানা এলাকাতেই যে কেন্দ্রীয় বাহিনী আগে কয়েক কোম্পানি এসেছে পশ্চিম বর্ধমান জেলা, তার মধ্যে কিছু কেন্দ্রীয় বাহিনী এই থানা এলাকাতেই রয়েছে, তারাও নেমে আসে এবং সমস্ত কেন্দ্রীয় বাহিনীকেও বিজেপি কর্মী সমর্থকেরা ঘিরে ধরে এবং তাদেরকে অভিযোগ জানায় যে ওখানে পুলিশের সামনেই বিজেপি কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে এবং পুলিশ সেটা দাঁড়িয়ে দেখেছে। এবং এত বড় ঘটনার পরে ওসি ও অফিসার ইনচার্জ তিনি নিজে এই নিউ টাউনশিপ থানার একদমই ওসি সঞ্জিত, তিনি তুমি ঠিক নিজে যেমনটা জানাচ্ছিলে, একদিকে জয় শ্রীরাম স্লোগান, অন্যদিকে জয় বাংলা স্লোগান, আর এরপরই পরিস্থিতি ক্রমশ উত্তেজিত হয়ে ওঠে।